চিলড্রেন অফ হেভেন ১৯৯৭ সালে একটি ইরানি পারিবারিক ড্রামা ফিল্ম যা পরিচালনা করেছেন মরজিদ মারজিদি। এই চলচ্চিত্রটি তেহরানের একটি দরিদ্র পাড়ায় বসবাসকারী একটি ছোট ছেলে আলী এবং তার বোন জাহারা এর গল্প বলে। এটি একটি হৃদয়স্পর্শী এবং আবেগপূর্ণ কাহিনী যা পরিবার, দরিদ্র এবং ভাই বোনের ভালোবাসার বিষয়বস্তু তুলে ধরে। মুভির শুরুতে আলী নামের ছোট একটি ছেলে সে জুতা নিয়ে এসেছে মুচির কাছে সেলাই করতে। এই জুতাটি বহুবার সেলাই করা হয়েছে আর এই জুতা নিয়ে মুভির মূল কাহিনী। আলী মুচিকে তার প্রাপ্য টাকা দিয়ে সেখান থেকে বের হয় আর সে কিছু রুটি কেনে বাসার জন্য। সে তার সেলাই করা জুতাটা মুদির দোকানের পাশে রেখে সে দোকানে প্রবেশ করে। সে দোকান থেকে বড় বড় আলু বাছতে শুরু করে। তখন দোকানদার বলে, বড় আলুগুলো তোদের মতো ছোট লোকদের জন্য না, তোদের জন্য নিচে পড়ে থাকা আলুগুলো। অন্যদিকে দেখা যায় দোকানের বাইরে ময়লা আলীর সেলাই করা জুতাকে ময়লা মনে করে নিয়ে যায়। আলী যখন দোকানদারকে তার আলুর ব্যাগটি দেয়, দোকানি তখন টাকা চায়। আলী বলে মাপ পরে দিয়ে দিবে, এটি খাতায় লিখে রাখুন। দোকানি কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে, তোর মাকে বলবি খাতায় আর লেখার মতো জায়গা নেই, বাকি টাকাগুলো যাতে তাড়াতাড়ি পরিশোধ করে। আলী মন খারাপ করে দোকানের বাইরে এসে দেখে তার জুতাগুলো নেই। আলী তখন জুতোগুলো খুঁজতে থাকে, এর ফলে দোকানের সকল সবজি মাটিতে পড়ে যায়। তখন দোকানি তাকে ধমকি দেয় আর বলে, গরিবের বাচ্চা, এগুলো তুই কি করলি? আলী কিছুটা ভয়ে সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসে। বাসায় দরজা খুলতেই তার ছোট বোন জোহরা তার জন্য অপেক্ষা করছে ঘরে। ঘরে ঢোকা মাত্রই জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি আমার জুতাগুলোকে ভালোভাবে সেলাই করেছো? আলী কথাটা এড়িয়ে যায় আর জোহরাকে বলে আলুগুলো ছিলে ফেলে। জোহরা আলীকে আবার জিজ্ঞেস করে, ভাইয়া আমার জুতোগুলো কই? আলী কিছুটা কান্না ভরা চোখে বলে, আমি তোর জুতোগুলো সেলাই করেছিলাম, দোকানের বাইরে রেখে আলু কিনতে গিয়েছিলাম, বাইরে এসে দেখি জুতোগুলো সেখানে নেই। জোহরা তখন কান্না করতে করতে বলে, ভাইয়া তুমি কি বলছো? আমার ওই একটাই জুতা, আমি কাল থেকে কিভাবে স্কুলে যাব? আমার তো আর কোনো জুতা নেই, এমনকি আমাদের বাবারও সামর্থ্য নেই যে আমাকে নতুন জুতা কিনে দিবে। আলী বলে, বোন কাঁদিস না, আমি তোর জুতোগুলো ঠিক খুঁজে নিয়ে আসবো, প্লিজ কাউকে কিছু বলিস না। এই বলে আলী বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার পথে তার বন্ধুরা তার উদ্দেশ্যে বলে, আলী অন্য পাড়ায় থেকে কিন্তু আমাদের খেলা আছে। আলী কোনো উত্তর দেয় না। আলী আবার দোকানের সামনে চলে যায়। সে তার বোনের জুতাটিকে আবার খুঁজতে থাকে। তখন দোকানে এসে আবার ধমকি দেয়, সেখান থেকে তাড়িয়ে দেয়। মন খারাপ করে বাসায় যাওয়ার সময় রাস্তায় রহিম চাচা কিছু মিষ্টি দিয়ে বলে, এগুলো তোমার বাবাকে বলবে, সামনে মসজিদে অনুষ্ঠান রয়েছে, সে যেন এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে। পরের দৃশ্যে দেখা যায় সে মিষ্টিগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করছিল। আলীর মা আলীর বাবাকে বলে, আজকে বাড়িওয়ালা এসেছিল ভাড়ার জন্য, আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল। আলীর বাবা বলে আলীর মাকে, কেন ওই খারাপ মানুষটার সাথে ঝগড়া করতে গেছো? আমি ওর সকল টাকা পরিশোধ করে দিব। তারপর আলীর বাবা আলীকে ঝাড়তে শুরু করে। সে আলীকে বলতে থাকে, তুই সারাদিন কোথায় ছিলি? তোর মা অসুস্থ, তুই তাকে কোনো সাহায্য না করে তুই বাহিরে টোটো করে ঘুরে বেড়াস? গরিবের সন্তানদের এত ঘোরাফেরা মানায় না। আলী বেচারা তার বাবার ঝাড়ি খেয়ে চুপ করে বসে থাকে। বাচ্চা মেয়ে জোহরা তখন বাহির থেকে তাদের কাপড় তুলতে যায়। কাপড় নিয়ে ঘরে ফেরার সময় তার ভাইয়ের জুতোগুলোর দিকে তাকায় থাকে, কারণ সে তো তার জুতোগুলোকে এখন খুঁজে পায়নি। কাল কিভাবে সে স্কুলে যাবে সে এখনো জানে না। ঘরের ভিতরে স্কুলে তার মা তাকে বলে বাবার জন্য চা বানিয়ে আনতে। লক্ষ্মী মেয়ে যাহারা তার বাবার জন্য চা বানিয়ে আনে। তার বাবা চা খেয়ে বলে, আমার মায়ের হাতের চা সব থেকে বেস্ট। জাহারাকে বলে, তুমি কি চায়ে চিনি দাওনি? জাহারা বলে, বাবা আমাদের বাসায় চিনি তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তোমার কাছে এত চিনি, এখান থেকে একটু চিনি দিলেই তো চা খেতে পারো। তখন জাহারার বাবা বলে, এগুলো মসজিদের চিনি, তারা বিশ্বাস করে আমাদের দিয়েছেন। মা জোহরা আমানতের খেয়ানত কখনো করতে নেই। এই অভাবী বাবা তার মেয়েকে যে শিক্ষাটা দিচ্ছে তা হয়তো কোনো বড়লোকের ছেলে মেয়েদেরকেও দেয় না। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে বলবেন। ভাই বোন খাতায় লিখে লিখে কথা বলছে জোহরা। লিখে, ভাইয়া আমি কালকে কি পরবো?
তখন আলী লেখে দেয়, তুই আমার জুতা পরে যাবি। তখন জোহরা বলে, আমি কিন্তু বাবাকে সবকিছু বলে দিব। আলী উত্তর দেয়, তুই প্লিজ বাবাকে কিছু বলিস না, বাবার কাছে কোনো টাকা নেই, দেখিস না ঘরের ভাড়া দিতে পারছে না। তখন বলে, আমি তোমার জুতা পরে গেলে তুমি কি পরে স্কুলে যাবে? তখন আলী বলে, তুই স্কুল থেকে আসার পর সে জুতা পরে স্কুলে যাব আমি। জোহরা কি ঘুষ হিসেবে পেন্সিলটা দেয়। পরে জোহরা আলীর জুতোগুলোকে পরে জুতোগুলো অনেক ঢিলঢিলা, সে জুতোগুলোকে পরে সে স্কুলে চলে যায়। সে সেখানে সবার জুতার দিকে তাকিয়ে থাকে, কারণ তার জুতাটা ছিল অনেক পুরনো, অনেক ছিঁড়া ফাটা। তার নিজের কাছেই অনেক লজ্জা লাগছিল। তাদের আজ স্পোর্টস ডে ছিল সবাই, আর জোহরা মনে মনে বলছিল, উপরওয়ালা ভালো জানে কপালে কি আছে। তখন একটা মেয়ে লাফ দিতে গিয়ে পড়ে যায়। তখন তাদের টিচার তাদের সবাইকে বলে, তোমরা এরপর থেকে স্নিকার পরে আসবে, তাহলে তোমাদের লাফ দিতে সুবিধা হবে। জোহরা অনেক খুশি হয়। তার ভাইয়ের জুতাটা ছিল স্নিকার। অন্যদিকে আলী তার বোনের জন্য অপেক্ষা করছিল, কারণ তার স্কুলের টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে। জোহরা স্কুল শেষ করে দৌড়ে বাসার দিকে যায়। তারা রাস্তার মাঝেই জুতাগুলোকে অদল বদল করে নেয় আলী। খুব দ্রুত স্কুলে ঢুকে শিক্ষক দেখে আলী অনেক লেট করে স্কুলে ঢুকছে। স্কুল শেষে বাসায় এসে জোহরা তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক টাইমে স্কুলে গিয়েছিলে? তুমি ঠিক টাইমে স্কুলে পৌঁছেছিলে? আলী বলে, কিছুটা দেরি হয়েছে। আলী বলে, কিছুটা দেরি হয়ে গেছিল, পরের দিন একটু আগে বের হোস। তখন জোহরা বলে, আমি স্কুল ছুটির সাথে সাথে দৌড়ে চলে এসেছি, 1 সেকেন্ডও দেরি করিনি। এর থেকে আগে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। আলী বলে, ঠিক আছে, মাকে কিছু বলিসনি তো আবার? জোহরা বলে, না। জোহরা বলে, জুতোগুলো ছেলেদের আর অনেক ছিঁড়া ফাটা, নোংরা, এটা পরে যেতে স্কুলে আমার অনেক লজ্জা লাগে। চলো আমরা দুজন মিলে জুতোটাকে পরিষ্কার করি। এরপর দুই ভাই বোন জুতোগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে থাকে। ধোয়া শেষে আলী জুতোগুলোকে রোদে দেয়। পরের দৃশ্যে দেখা যায় আলীর সপরিবার সবাই মিলে একসাথে খেতে বসেছে। তখন আলীর বাবা বলে, আজ আলী আর জোহরা অনেক কষ্ট করেছে, ওদের একটু বেশি খেতে দিও।
চলচ্চিত্রটি ত্যাগের বিষয়টি অনুসন্ধান করে, যেখানে আলী এবং জাহারা উভয় তাদের পরিবারের জন্য কষ্ট সহ্য করতে ইচ্ছুক। তাদের কাজগুলো পারিবারিক সমর্থন এবং ভালোবাসার গুরুত্বকে তুলে ধরে। চিলড্রেন অফ হেভেন বিশ্বব্যাপী এর সরল কিন্তু শক্তিশালী গল্প বলার জন্য প্রশংসিত হয় এবং এটি 1998 সালে সেরা বিদেশি ভাষায় চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়। চলচ্চিত্রটির সর্বজনীন বিষয়বস্তু এবং হৃদয়স্পর্শী কাহিনী এটিকে বিশ্বজুড়ে একটি প্রিয়। আলী এবং জাহারা তাদের কষ্টের মধ্যেও আশাবাদী থাকে এবং তাদের সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য সৃজনশীল উপায় খুঁজে পায়। তাদের উদ্ভাবনতা এবং ইতিবাচক মনোভাব গল্পের আবেগময় প্রবণকে কেন্দ্র করে।